সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো পাটের লেদা পোকা দমন, আগাছা দমন, এসব বিষয় কিছু আলোচনা করব। দেখুন, পাট খেতে কিন্তু প্রচুর পরিমাণ শামা, ধান, বিলকানি জ্বালাইছে। আসলে এগুলো দমন করার জন্য সহজ উপায় হলো একটা। আর এই দেখুন, এখানে কিন্তু লেদা পোকা অলরেডি পাটের পাতাগুলো নষ্ট করে ফেলতেছে। এই দেখুন, দেখছেন? এগুলোকে আসলে সহজ উপায় দমন করার জন্য আমরা যে ওষুধগুলোর নাম বলবো অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আশা করি আগাছা, লেদা পোকা, বিভিন্ন ধরনের পোকামাকড় যা আছে সব দমন হয়ে যাবে পাটের জমি থেকে। পাট সুস্থ সবল থাকবে। পুরো ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন। প্রথমেই বলতে চাই আপনাদেরকে, এই যে একটু লক্ষ্য করে দেখবেন, প্রচুর পরিমাণ আগাছা জন্ম নিয়েছে পাটের জমিতে। হ্যাঁ বন্ধুগণ, অনেক কৃষক ভাইয়েরা চিন্তায় ঘুম শেষ, কারণ এত আগাছা কীভাবে দমন করব। বর্তমান এই আগাছা নিয়ে কোনো টেনশন নেই, কারণ পাট থাকবে সুস্থ সবল, আগাছা হবে শেষ। আমরা সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আর একটু দেখতে লক্ষ্য করে এখানে কী কী জাতের ঘাস আছে। আমরা দেখতে পাচ্ছি ধান, দুবলা, শামা, বিলকানি, হেচি, বিভিন্ন ধরনের ঘাস আমরা দেখতে পাচ্ছি এই জমিতে। আসলে হ্যাঁ, যে কথাটি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, শামা, বিলকানি, ধান, দুবলা, শুধুমাত্র একটি ওষুধ ব্যবহার করুন, পুল। এই পুলটি আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনাদের জমিতে, তাহলে আশা করি এই ধান, দুবলা, এসব ঘাস থাকবে না, একেবারে মরে পরিষ্কার হয়ে যাবে, পাট থাকবে সুস্থ সবল। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা জানতে পারবেন কীভাবে লেদা পোকা অতি সহজে দমন করা যায়, আর কী ওষুধ দিলে পরে দীর্ঘদিন লেদা পোকা পাটের জমিতে আসবে না, সেসব সম্পর্কে আপনারা জানতে পারবেন। আরও জানতে পারবেন পাটের ফলন কীভাবে বাড়ানো যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।